পিরোজপুরের নেসারাবাদ স্বরূপকাঠির ছারছিনা দরবার শরীফে সোমবার বাদ জোহর ১৩৫তম ইসালে সাওয়াব ও মাদ্রাসার বার্ষিক মাহফিলের আখিরি মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। লাখো মুসল্লির মিলন মেলায় আধ্যাত্মিক ছারছিনার বিশাল ময়দান ভরে ওঠে পবিত্র কুরআন তেলাওয়াত ও ঝিকিরের সুরে। ছারছিনা দরবার শরীফের গদিনসীন পীর আমিরে হিজবুল্লাহ আলহাজ হজরত মাওলানা শাহ সুফি আবু নসর নেসারুদ্দিন আহমদ হুসাইন আখিরি মোনাজাতে দাদা পীর হজরত মাওলানা শাহ সুফি নেসারুদ্দিন আহমদ এর স্মৃতিচারণ করে বলেন, তার প্রতিষ্ঠিত ছারছিনা দরবার শরীফ আধ্যাত্মিকতার যে দীপশিখা জ্বালিয়েছিলেন তা শত বছর ধরে এই দেশে ইসলাম প্রচারের ইতিহাসকে সমৃদ্ধ করেছে। তিনি বলেন, সমাজে একদল লোক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার দখলদারিত্বে উৎসবে মেতে উঠছে। নৈতিকতা ও মানবিকতা ছাড়া প্রকৃত দিন পূর্ণতা পায় না উল্লেখ করে তিনি আরও বলেন, সুন্নাহ অনুসরণ ছাড়া মুক্তি নেই। দুনিয়ার মোহই সব গুনাহের উৎস। নিজেকে শুদ্ধ করো, শুদ্ধ মানুষের দ্বারাই ইসলামের আলো মানুষের হৃদয়ে পৌঁছে যায়। মুমিনদের সুন্নাহভিত্তিক জীবন গড়ে তোলা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কোরআন সুন্নাহ অনুযায়ী চলার আহ্বান জানিয়ে পীর বলেন, হে আল্লাহ, মুমিনদের দিনের পথে চলার তৌফিক দিন। দেশে মুসলিম সংখ্যা বেশি হলেও আমরা ক্ষমতা ভোগ করতে চাই না। আখেরি মুনাজাতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার জন্য বিশেষ দোয়া করা হয়। দোয়ায় অংশ নেন আল জাজিরার রাষ্ট্রদূত ড আবদেল ওয়াহাব আস সাইদানি, দেশ বিদেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম, বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী, মনোনয়ন প্রত্যাশী এবং মনোনয়ন বঞ্চিত ব্যক্তিবর্গ। সন্ধ্যা নদীর তীর ঘেঁষে ছারছিনার বিশাল ময়দানে সারি সারি ছাউনিতে লাখো মুসল্লির ঢল এক অপূর্ব আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করে। শান্তিপূর্ণভাবে মাহফিলের আখিরি মুনাজাত আমার দুই ভাই